হে ছোট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পেজ নম্বর 75 যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী 5.1 আছে, সেখানে আছে বর্গ নির্ণয় করো। ঠিক আছে, 1 থেকে 9 পর্যন্ত আমরা করে ফেলেছি, সেখানে 2টা মাত্র পদ ছিল। এখানে দেখো 3টা পদ, এটা একটা বীজগণিতিক রাশি, তার 3টে পদ আছে। ঠিক আছে, এখন তাহলে আমরা কি করব? আগে আমরা শিখছিলাম এরকম থাকলে এইভাবে দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলে প্রথমটাকে এ ধরছি, দ্বিতীয়টাকে বি ধরছি, তাই না? এখন কিন্তু তার আবার আর একটা সংখ্যা রইলো, তাহলে এটাকে কীভাবে করব তাই বলতে পারো, তাই না? দেখো এটাও খুব ইজি, আমরা তো করে ফেলবো এখনই। চলো সমাধানে চলে যাই, তাহলে বুঝতে পারবা। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো, আশা করি তোমাদের অনেক উপকার হবে। আর যারা আগের অঙ্কগুলো দেখো নাই তারা চলে যাও প্লে লিস্টে গেলেই সেখানে পেয়ে যাবে একদম সব অঙ্কগুলো, কিন্তু সেখানে একদম সিরিয়াল ওয়াই করে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এইখানে আমরা কি করতে পারি দেখো। তাহলে এখানে আমাদের দেওয়া আছে 2x প্লাস ওয়াই আর হচ্ছে মাইনাস জেড। ঠিক আছে, মাইনাস জেড। এখন আমরা কি করব? বর্গ নির্ণয় করতে বলছে এটার, তাহলে দিয়ে দেবো আমরা বর্গ মানে কি স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি করতে হবে? এখন দেখো এটা দুইটাভাবে করতে পারি। আমরা শুধু এইটুকুকে এ ধরতে পারি আর এই ওয়াই মাইনাস জেডকে বি ধরতে পারি। আবার আমরা চাইলে কি এই প্রথমটুকুকে এইটুকু এ ধরতে পারি আর এটাকে বি ধরতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এই প্রথমটুকুকে এ ধরলাম, 2x প্লাস ওয়াইকে আমরা এ ধরলাম, আর এটা মাইনাস আর জেডকে আমরা বি ধরলাম। তাহলে এটা কিসের সূত্র পড়ে গেল? এ মাইনাস বি হোল স্কোয়ারের। ঠিক আছে, তাহলে এখন আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যদি লিখি তাহলে আমাদের এখানে কি হবে? এ হবে আগে, তাই না? তাহলে এটা কি? এটা হবে 2x প্লাস ওয়াই সমান হচ্ছে আমাদের এ। তাহলে এ স্কোয়ার, বর্গ করতে হবে যে বর্গের সূত্র এ স্কোয়ার। এই যে এখানে যে মাইনাস আছে তাহলে মাইনাসের সূত্র মাইনাস 2, তারপরে কি হবে? তাহলে এ, টুর পরে কি এ সমান কি আছে? 2x প্লাস ওয়াই, এটা হচ্ছে আমাদের এ, তাই না? আচ্ছা, আর বি সমান কি? বি সমান হচ্ছে জেড। তাহলে 2ab আর হচ্ছে প্লাস হবে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে জেড স্কোয়ার। ওকে, আশা করি বোঝা গেছে। এবার খেয়াল করো, যদি দেখো তাহলে এই যে প্রথম যে লাইন, এখানে কিন্তু আবার সূত্র পড়ছে, তাই না? এইটুকু আমরা কি ধরবো? এ, 2xকে ধরবো এ আর ওয়াইকে ধরবো বি। তাহলে এইটা এ আর এটা বি, তাহলে এ প্লাস বি আবার হোল স্কোয়ার কিন্তু আমাদের হয়ে গেছে, তাই না? আমাদের কিন্তু আবার এখানে সূত্র পড়ে গেছে। তাহলে সেমভাবে আমরা আবার এখানে সূত্র ফেলাই। চলো তাহলে এখানে যদি আবার সূত্র ফেলাই তাহলে এখন কি এ হবে কি? এখন 2x হবে এ। ঠিক আছে, তাহলে এটা এ, যেহেতু এখানে দুইটা জিনিস আছে এই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে কী করবো? উপরে স্কোয়ার দেবো। তাহলে এ স্কোয়ার, যেহেতু মাঝখানে প্লাস আছে তাহলে প্লাসের সূত্র। ঠিক আছে, প্লাস তারপরে কী হবে? তাহলে 2 এখন হবে এ মানে কি 2x, তারপরে ইন্টু বি মানে কি ওয়াই। ঠিক আছে, তারপরে প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে কিন্তু এই যে কেবল এইটুকুর সূত্র আমাদের গেল, এই পর্যন্ত গেল। ঠিক আছে, তাহলে এই যে এখন মাইনাস, এই মাইনাস এখন হবে এই মাইনাস। এখন কি করব? এই যে 2 আর জেড আছে না বাইরে, এই 2 আর জেড দিয়ে আমরা কি করব? একেও গুণ করব, আবার 2 আর জেড দিয়ে এই ওয়াইকেও গুণ করব। ঠিক আছে, দেখো এই জেডও বাইরে আছে, আবার 2 বাইরে আছে, তাহলে এখানে 2 আর জেড গুণ হয়ে কী হয়ে যাবে? 2z, তাই না? এখন 2z দিয়ে 2xকে গুণ করব। তাহলে এর আগে আছে মাইনাস, 2 আগে মাইনাস, আর এই 2 আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে এই যে এই মাইনাসটা আমরা হলো। ঠিক আছে, মাইনাস 2 দুগুণে 4 আর এই এক্স আর এই ওয়াই জেড গুণ হয়ে কী হবে? এক্স জেড। ওকে, আচ্ছা, তারপরে দেখো তাহলে এখানে 2z, এই 2z দিয়ে আবার ওয়াইকে গুণ করব। তার আগে সংখ্যার গুণ, সরি চিহ্নের গুণ। তাহলে এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস। ওকে, আচ্ছা, তাহলে 2 সংখ্যা যেহেতু আর নাই, তাহলে 2 একে 2 আর ওয়াই আর জেড গুণ হয়ে কী হয়ে যাবে? ওয়াই জেড। ওকে, আচ্ছা, আর লাস্টে কী আছে? জেড স্কোয়ার, তাহলে প্লাস জেড স্কোয়ার আমাদের থেকে যাবে, এখানে হয়ে গেল। এখন দেখব যদি যোগ বিয়োগ করা যায়, একই জিনিস থাকলে আমরা সেটা নেব, আর যদি না করা যায় তাহলে ওই রকম রেখে দেবো। ঠিক আছে, তবে এখানে দেখো গুণ আর একটু বাদ আছে। এখানে আমার কি করছে? স্কোয়ার আছে, তাহলে এই স্কোয়ারটাই 2 এর উপরও পড়বে, এই স্কোয়ারটা সে এক্সের উপরও পড়বে। তাহলে 2 এর উপর পড়ে 2 দুগুণে 4 আর এক্সের উপর পড়ে হয়ে যাবে এক্স স্কোয়ার। ওকে, এই প্লাস এই প্লাস। এখন আমরা কি করব? দেখো এই 2 আর এখানে 2 আছে, তাহলে 2 দুগুণে 4, তাহলে এখানে আমাদের 4, এখানে এক্স আর ওয়াই আছে, তাহলে আমাদের গুণ হয়ে কী হয়ে যাবে? এক্স ওয়াই হয়ে যাবে, আর প্লাস ওয়াই স্কোয়ার আছে, এখানে আমাদের ওয়াই স্কোয়ারই। ওকে, আর বাদ বাকি যা আছে এটা কিন্তু আর কিছুই করা যায় না, সুতরাং আমরা ওটাকে ওই রকমই রাখবো। দেখো 4xz, তারপরে আছে মাইনাস 2yz, ঠিক আছে, তারপরে জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর কি কিছু করা যায়? দেখো তো এক্স স্কোয়ার কে আর আছে? এক্স স্কোয়ার আর কোথাও নাই। এক্স ওয়াই কে আর আছে?
এক্স ওয়াইও আর নাই, ওয়াই স্কোয়ার কে আর কোথাও আছে, ওয়াই স্কোয়ারও নাই, তারপরে এক্স জেডও নাই, ওয়াই জেডও নাই, তার মানে এটি আমাদের অ্যান্সার। যদি থাকতো যোগ বিয়োগ করা দিতে যোগ বিয়োগ করে দিতাম, ঠিক আছে, আর না করা গেলে এরকমই রেখে দেবো। ওকে, আচ্ছা দেখো তারপরেরটা সেম জিনিস কিন্তু এখানে, ঠিক আছে, আমাদের এখানে কি করতে বলছে দেখো, 2a মাইনাস বি, তারপর হচ্ছে প্লাস 3c আমাদের বর্গ করতে বলছে, তাহলে স্কোয়ার দিয়ে ব্র্যাকেট দিয়ে দিলাম স্কোয়ার। কী করবো, সেমভাবে আমরা এটুকুকে এ ধরবো আর 3c-কে আমরা কী ধরবো, বি ধরবো। তাহলে এখন সূত্র ফালাই, চলো সূত্র ফালাইলে কী হবে, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ সমান কী হবে এখন, 2a মাইনাস বি, এটুকু হবে এ, ঠিক আছে। আচ্ছা তাহলে এ স্কোয়ার, যেহেতু প্লাস আছে তাহলে প্লাসের সূত্র প্লাস, তারপর কী হবে 2 ইন্টু এ বি, এ সমান কত, 2a মাইনাস বি, এটা হচ্ছে এ, তাই না, তাহলে দিলাম এ, তারপরে ইন্টু বি সমান কত, বি সমান হচ্ছে 3c। ওকে, তাহলে প্লাস এখন কী হবে, বি স্কোয়ার মানে কি 3c স্কোয়ার, তাহলে 3c স্কোয়ার। ওকে, ঠিক আছে, দিয়ে দিলাম। এখন কি করতে হবে, এখন যদি এই প্রথমে লক্ষ্য করো তাহলে দেখো এখানে কিন্তু আবার সূত্র পড়ছে, এই 2a-কে যদি আমরা এ ধরি আর এই বিটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে গেছে কিন্তু আবার, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, আবার সূত্র লিখতে হবে। আবার সূত্র ফেলালে কী হবে, এ ধরবো কাকে, 2a-কে ধরবো আমরা হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার, যেহেতু মাইনাস আছে, ঠিক আছে, স্কোয়ার দিলাম, যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসের সূত্র মাইনাস, তারপরে কী হবে 2, তারপরে কী হবে এ সমান কি, এ সমান হচ্ছে 2a, তারপরে বি সমান কি বি প্লাস বি স্কোয়ার মানে বি স্কোয়ারই, বি আছে যেহেতু, ঠিক আছে। আচ্ছা এখন আমরা কি করব, দেখো ব্র্যাকেটের বাইরেরগুলো গুণ করব, একসাথেও করতে পারি কিন্তু আলাদাভাবে করে দেখায় দেই। দেখো এই যে এই 2 এখানে আছে, 2 এখানেও আছে, এটাও গুণ হবে কিন্তু এটা পরে করতেছি, এটাকে এরকম রাখবো। আর এই যে 3, তাহলে কত হবে, সামনে প্লাস আছে, প্লাস দিয়ে নিলাম, তাহলে 2 আর 3 যদি গুণ করি 3 দুগুণে 6, সাথে সি আছে, এই সি থেকে যাবে, ঠিক আছে। আর ব্র্যাকেটের মধ্যে আছে কত, 2a মাইনাস বি, এটা থেকেই যাবে ব্র্যাকেটে। ওকে, তারপরে প্লাস, এখন দেখো এই স্কোয়ারটা 3-এর উপর পড়বে, 3-এর উপর পড়ে 3 গুণ 3, তাহলে 3 তিরিক্ষা 9, আর সির উপরে পড়বে পুরো সি স্কোয়ার। ওকে, বোঝা গেছে নিশ্চয়ই। তারপরে দেখো এখানে কী করবো, সেমভাবে এই স্কোয়ার 2-এর উপর পড়বে, তাহলে স্কোয়ার যদি 2-এর উপর পড়ে কত হবে, 2-এর উপর পড়ে 2 দুগুণে 4, এর উপরেও পড়বে, এর উপর পড়ে এ স্কোয়ার। ওকে, মাইনাস, এখানে দেখো 2 আর 2 কত হবে, 2 দুগুণে এখানে হয়ে যাবে 4, এ আর বি গুণ করলে পাশাপাশি কী হয়ে যাবে, এ বি হয়ে যাবে। ওকে, প্লাস বি স্কোয়ার আছে, তাহলে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা তাহলে এই প্লাস। ওকে, এখন কী করব, এই যে 6c, এই 6c দিয়ে এই 2a-কে গুণ করব, আবার b-কেও গুণ করবো, তাহলে এই প্লাস আর 2-র আগে প্লাস প্লাসে দিয়ে নিলাম, তাহলে 6 দিয়ে যদি 2-কে গুণ করি 6 দুগুণে কত হয়ে যাবে বলো তো, 6 দুগুণে 12, এখানে এ আর সি আছে, তাহলে এ আর সি গুণ করলে এসি হয়ে যাবে। আচ্ছা তাহলে এই প্লাস আর এই যে এখানের মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 6-কে 6 বি আর সি গুণ করলে আমাদের কি হয়ে যাবে, বিসি হয়ে যাবে। ওকে, তাহলে হয়ে গেছে, তাহলে প্লাস এখন কি 9c স্কোয়ার, 9 প্লাস 9c স্কোয়ার। ওকে, আর কি কিছু করা যায়, দেখো আর কিছুই কিন্তু করা যায় না। এখন দেখবো একই জিনিস আছে নাকি, এ স্কোয়ার কি আর আছে, নাই, তারপরে এ বি কি আর আছে, এ বি ওয়ান নাই, বি স্কোয়ার নাই, তারপরে এসি নাই, বিসি নাই, তার মানে এটাই আমাদের কিন্তু অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, ইজি না, একদম জিনিসগুলো ইজি। তবে চাইলে এখান থেকে কিন্তু আমরা কমন নিতে পারতাম, ঠিক আছে, কিন্তু আমাদের দরকার নাই। ওকে, এইটার মধ্যে কমন নিতে পারতাম, এবি এখানে 1 যাইতো, ঠিক আছে, এখান থেকে আবার সি যাইতো, কিন্তু আমাদের দরকার নাই, আমরা এভাবেই রেখে দেবো। দেখো তারপরটা যদি লক্ষ্য করো তাহলে একদম সেম জিনিস, এখানেও কিন্তু আমাদের একদম সেম জিনিস দিছে। তারপরে তোমাদেরকে আমি করে দেখাচ্ছি, চলো। তাহলে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা তাহলে কি করব, বর্গ করতে বলছে, তাহলে দিলাম ব্র্যাকেট দিয়ে আমরা এই উপরে বর্গ দিয়ে দিলাম। তাহলে কি করব, প্রথমে এইটুকুকে আমরা এ ধরবো আর এইটুকুকে আমরা কি ধরবো, বি ধরবো। যদি তাই হয় তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস আছে, এটা কিন্তু মাইনাসের সূত্র হবে, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আমরা কি ধরলাম, এটা সমান ধরলাম এ। তাহলে এ কে কী করবো, আমরা স্কোয়ার করে দেবো, তাই না। তাহলে এ স্কোয়ার মাইনাস 2, তারপরে কী হবে, এ হবে, এটা কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এ, ঠিক আছে। আচ্ছা বি কত,
বিটা হচ্ছে ইন্টু জেড স্কোয়ার। আচ্ছা জেড, তাহলে 2ab প্লাস মাইনাসের সূত্র, তাহলে প্লাস কত হবে জেড স্কোয়ার। এখানে কিন্তু এই স্কোয়ার সহই বি ধরছি, ঠিক আছে, তার মানে এটা স্কোয়ার সহই এর উপরে আবার কি হয়ে যাবে স্কোয়ার, বি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। সেমভাবে এইটা যদি এখন লক্ষ্য করো তাহলে দেখো সেম হয়ে গেছে, কিন্তু এটুকু আমরা এ ধরবো, এটুকু আমরা বি ধরবো, তাহলে আবার কি পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না? তাহলে এখন এখানে সেমভাবে আমরা যদি আবার সূত্র বসাই এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে কিন্তু হয়ে যাবে এ কত, এ হচ্ছে এক্স স্কোয়ার, এটুকু এ, তাহলে একে আবার কি করতে হবে, একে আবার স্কোয়ার করতে হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস প্লাসের সূত্র প্লাস 2a, এ সমান কত এক্স স্কোয়ার, বি সমান এক্স স্কোয়ার প্লাস এখানে আমাদের হয়ে যাবে বি স্কোয়ার। ওকে, মানে ওয়াই স্কোয়ার তো মানে বি, একে আমরা ব্র্যাকেট দিয়ে আটকায় কী করবো, এর উপরে আর একটা স্কোয়ার দিয়ে দেবো। ওকে, হয়ে গেল। তাহলে এই মাইনাস আগেই দেবো না, দেখো এখানে আছে জেড স্কোয়ার আর এখানে 2, তাহলে এই জেড স্কোয়ার আর 2, তাহলে 2z স্কোয়ার, এই 2z স্কোয়ারকে দিয়ে একেও গুণ করবো একেও গুণ করবো, ঠিক আছে। তাহলে এই 2-র আগে মাইনাস আছে আর এক্সের আগে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে। 2z স্কোয়ার আর এক্স স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে কী হয়ে যাবে বলতো, এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এখানে ওয়াই না জেড হবে, জেড স্কোয়ার। আচ্ছা, তাহলে এই মাইনাস আর ওয়াইয়ের আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 2 আর ওয়াই স্কোয়ার, এই ওয়াই স্কোয়ার আর এই জেড স্কোয়ার গুণ হয়ে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আমাদের হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে প্লাস এখন এটি কী হবে জেড, ঠিক আছে, আর এখানে দেখো পাওয়ার পর গুণ হয়ে যায়, তাহলে 2 দুগুণে কত হয়ে যাবে 4 হয়ে যাবে। ওকে, এখন যদি কিছু গুণ থাকে তাহলে গুণ করে ফেলি। দেখো এখানে সেমভাবে এক্সের উপর স্কোয়ার আছে, তার উপরেও স্কোয়ার আছে, তাহলে এই এক্স আর 2 গুণ হয়ে কত হয়ে যাবে 2 দুগুণে 4। ওকে, তারপরে প্লাস এখন দেখো 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে প্লাস ওয়াই স্কোয়ারের উপর আবার কি আছে স্কোয়ার আছে, তাহলে গুণ হয়ে যাবে 2 দুগুণে 4, তাহলে মাইনাস এখানে যাবে 2x স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার জেড স্কোয়ার, ঠিক আছে, প্লাস জেড টু দি পাওয়ার 4। আশা করি বুঝতে পারছো, এটাই আমাদের অ্যান্সার। ইজি না? একদম ইজি কিন্তু। তারপরে আমাদের কি দিছে এখানে, যদি তারপরেটা আমরা লক্ষ্য করি তাহলে দেখো খুব ইজিলি বুঝতে পারবা। এখানে আমাদের দিছে a মাইনাস 2b মাইনাস সি, ঠিক আছে, কি করতে হবে বর্গ, চলো বর্গ করি, দিলাম বর্গ করে। তাহলে এখন কি করব, এইটুককে আমরা প্রথমটুককে এ ধরবো, সিকে বি ধরবো, ঠিক আছে। সেমভাবে সূত্র ফলাও সূত্র, তাহলে এ স্কোয়ার এ সমান কত এ মাইনাস 2b, এটা হলো এ, তাহলে আমরা দিলাম এ স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2ab, 2 দিলাম 2, এ সমান কত, এ সমান হচ্ছে এ মাইনাস 2b, এটা হচ্ছে এ, ঠিক আছে, দিলাম এ, তারপরে ডট বি, বি সমান কত সি, কারণ 2ab, তাহলে 2 এটুকু এ আর সিটা হচ্ছে বি, প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার, সির উপর স্কোয়ার। ওকে, সেমভাবে এখানে খেয়াল করো, এখানে কিন্তু আবার সূত্র পড়ে গেছে এটা, তাহলে এটা হয়ে গেছে কি আমাদের, এটা হয়ে গেছে এই, আর 2bটা হয়ে গেছে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। সেমভাবে এখানে আমরা আবার সূত্র লিখতে পারি, দেখো এ স্কোয়ার মাইনাস 2 এ সমান এ আর বি সমান হচ্ছে 2b, ঠিক আছে, এ বি, তাহলে তারপরে কি হবে প্লাস বি স্কোয়ার মানে 2b স্কোয়ার। ওকে, আচ্ছা, তারপরে লক্ষ্য করো এই সাইডে আমাদের কি আছে, এখানে 2 আছে আর ব্র্যাকেটের এখানে সি আছে, তাহলে 2 আর সি গুণ হয়ে 2c দিয়ে কী করবে এ কে গুণ করবে, তাহলে 2 এর আগে প্লাস এর আগে প্লাস, প্লাস প্লাসে প্লাস, তাহলে 2ac, আবার এই 2c দিয়ে 2bকেও গুণ করবো, তাহলে এর আগে প্লাস এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4, সি আর বি যদি গুণ করি তাহলে আমাদের কী হয়ে যাবে বিসি। ওকে, আচ্ছা, সেমভাবে এখন খেয়াল করো, তাহলে এখানে যদি আমরা এখন গুণ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে। দেখো
তাহলে এখানে আমাদের এ স্কোয়ার আছে, রেখে দিলাম এ স্কোয়ার মাইনাস এখানে 2, তাহলে এ স্কোয়ার বি, সরি এ আর হচ্ছে বি, বি সমান হচ্ছে 2b, তাহলে এই 2 দুগুণে 4, এটা গুণ হয়ে যাবে 2 দুগুণে 4, এ আর বি গুণ হয়ে এখানে আমাদের কি হয়ে যাবে, এ বি হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এখন এটা কি হবে, এটা প্লাসই হবে। এখন এর উপর স্কোয়ার আছে, এটা কিন্তু স্কোয়ার, এটা কিন্তু স্কোয়ার, তাহলে এই স্কোয়ার 2 এর উপর পড়ে 2 দুগুণে 4, বি এর উপর পড়ে বি স্কোয়ার। ওকে, প্লাস এটা স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2ac মাইনাস 4bc, আর এটাই আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেছে। দেখো তারপরেরটা খেয়াল করো, এখানে দেখলেই বুঝতে পারবা। এখানে আমাদের কি আছে, 3x আছে, তাই না? তাহলে 3x মাইনাস 2y, তাহলে এইটুকুকে আমরা এ ধরবো আর এইটাকে আমরা বি ধরবো। তাহলে এ আর বি ধরে মান বসাও, ঠিক আছে? সূত্র বসাও, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপরে কী করবো, এইটাকে আবার পড়ে যাবে স্কোয়ার, তার মানে তখন আবার এসে কী করবো, এই 3xকে ধরবো আর 2yকে বি ধরবো, ধরে তারপরে লাইনে অঙ্ক করবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তুমি ভিডিওটা পজ করে অঙ্কগুলো করতে শুরু করো। আর তোমার যদি হয়ে যায় তাহলে তুমি কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিও। ওকে, আর যদি না বুঝে থাকো তাহলেও জানিও। তবে আশা করি যতটুকু বুঝিয়েছি ততটুকু বুঝতে পারছো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।